تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال। আল্লাহ বলছেন যেই মানুষগুলা গুহার মধ্যে ছিল, যদি আপনি তাদেরকে দেখতেন বা যদি আপনি দেখতেন তাহলে দেখবেন ওই মানুষগুলা এমন ভাবে গুহার মধ্যে শুয়ে আছে, তাদেরকে দেখভাল করার মতো কেউ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে শোয়াইছেন, সূর্য যখন উদিত হয় তখন তাদের গুহার ডান পাশ দিয়ে সেটা কেটে চলে যায়, আবার যখন অস্ত যায় তখন সেটা তাদের বাম পাশ দিয়ে কেটে চলে যায়। একটা মানুষের বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, শারীরিকভাবে তার সক্ষম থাকার জন্য সূর্যের আলো তার জন্য জরুরি। সব সময়ের জন্য যদি সে অন্ধকারের মধ্যে থাকে তাহলে আল্লাহ চাইলে বাঁচাতে পারেন, কিন্তু আল্লাহর সুন্নাহ অনুযায়ী ওই মানুষের সুস্থতার জন্য, একটা জীবিত মানুষের জন্য যা লাগবে আল্লাহ বলছেন, যদিও তাদেরকে ঘুম পাড়ায় দিয়েছেন, যদিও গুহার মধ্যে ঢুকে গেছে, কিন্তু গুহার ম্যানেজমেন্টটাই আল্লাহ এমন ভাবে তাদের জন্য করে রেখেছেন, সকালের সূর্য পায়, বিকালের সূর্য পায়। আধুনিক ডাক্তারদের বক্তব্য অনুযায়ী সূর্য উদয়ের পর থেকে 40 মিনিট আর সূর্য অস্ত যাওয়ার আগের যে 40 মিনিট, এইটার মধ্যে মানুষের জন্য ক্ষতিকারক রশ্মি ছাড়া মানুষের শরীরের উপযোগী ভিটামিন ডি আল্লাহ তার মধ্যে ঢুকায় রাখছেন। একটা মানুষ যে ওষুধই খাক না কেন তার শরীরকে সেইটা অ্যাবজর্ব করার মতো, শরীরকে রোগ প্রতিরোধ করে দেওয়ার মতো যে শক্তির সামর্থ্য যেটা লাগে আল্লাহ এই সময়ের আলোর মধ্যে এটা রাখছেন। আল্লাহ বলছেন ওই মানুষগুলো আমার সন্তুষ্টির জন্য, তারা আল্লাহকে কেবল ভয় করে, তারা ওই কাফের মুশরিকদের তাদের ইলাকে অনুসরণ না করে এক ইলার পথে চলতেছিল, তাদের সুস্থতার জন্য আল্লাহর সন্তুষ্টিতে আল্লাহ ব্যবস্থা করে রেখেছিলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আরো ডিটেইলস করছেন। আল্লাহ বলছেন ওয়াহুম ফি ফাজওয়াতিম মিন, আল্লাহ বলছেন তাদের গুহার প্রশস্ত চত্বরটা এমন ভাবে ভেতর দিকে যেমনই হোক মুখ দিয়ে আলোটা যখন পড়ে সবার গায়ের উপর দিয়ে চলে যায়। আল্লাহ বলতেছেন যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ বলছেন এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নিদর্শন। আল্লাহ এরপরে বলছেন মাইয়াহদিল্লাহু ফাওয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলছেন জেনে রাখো, আল্লাহ রাব্বুল আমিন যাকে হেদায়েত দেন, আল্লাহ যার জন্য হেদায়েতের পথকে নির্ধারিত করে দেন, আল্লাহ বলছেন কেবলমাত্র সেই পথ পায়। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো জন্য পথ ভ্রষ্ট করে দেন কাউকে, তার আর পথ প্রাপ্তির কোনো সম্ভাবনা নাই। তার জন্য আর কোনো মুর্শিদ গাইডেন্স, তার জন্য আর কোনো রকম পথ প্রদর্শন করবে এরকম কোনো সাধ্য কারো নাই। আল্লাহ এই জন্য বলছেন তোমার 1 নম্বর টার্গেট হচ্ছে আল্লাহর সন্তুষ্টির পথে চলা। আল্লাহর সন্তুষ্টির পথে চললে বাকি বিষয় দেখার জিম্মাদারি আল্লাহ। সুবহানাল্লাহ। ও ঠান্ডা মাথায় বুঝেন, ওরা কেবল সিদ্ধান্ত নিয়েছিল এক ইলা আল্লাহ ছাড়া কাউকে মানবে না। এরপরে গুহার মধ্যে ঢুকছে, হিসাব করে ঢুকছিল যে গুহাতে সকালের সূর্য ওঠার সময় যেন আমার গায়ে আলো পড়ে, বিকালে যেন বিকালে আলো পড়ে। গুহাটার মুখ যেরকম, ভিতরটা পেটটা অন্যরকম প্রশস্ত, আবার গুহাটা এমন ভাবে যে আলো 2 দিক থেকেই পায়। হিসাব কিতাব করে গুহার মধ্যে ঢুকছিল। তো কথা বোঝেন নাই না? আল্লাহ বলছেন কোনো কিছু হিসাব করছিল না, কিন্তু সন্তুষ্ট আল্লাহকে করব ওই মন যদি থাকে বাকি বিষয়ের জিম্মাদারি আল্লাহ। ভালো করে হিসাব করেন, কামাই রুজিতে আপনার অপশন আসবে, হারাম হালালের সংমিশ্রণ আসবে, অপরচুনিটি অনেকগুলো আপনার সামনে আসবে, পথ এবং পাথেও বিভিন্ন কিছু আসবে, কিন্তু আপনার টার্গেট যদি হয় আমার আল্লাহ যেটাতে খুশি আমি সেটাতে খুশি থাকবো, বাকি দুনিয়া সংকুচিত হয়ে যেতে পারে, কিন্তু ওই দুনিয়ার মধ্যে থেকে আপনার দুনিয়াকে বড় করে দেওয়ার দায়িত্ব দুনিয়ার মালিক আল্লাহ। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার বুকে যদি কেউ সিদ্ধান্ত নেয় আমি আমার ঈমানের পথে থাকব, আমার ঈমানকে আমি হেফাজত করব, আল্লাহ বলছেন কেউ যদি একবার বলিষ্ঠভাবে সিদ্ধান্ত নেয় আমার ঈমান ফার্স্ট প্রায়োরিটি, আল্লাহ বলছেন আমি আল্লাহ তার জন্য জানাই দিলাম তোমার ঈমান যদি তোমার ফার্স্ট প্রায়োরিটি হয় আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। 2 নম্বর শিক্ষাটা আল্লাহ কি বলছেন দেখেন, সূরা কাহাফ 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তার বর্ণনা দিচ্ছেন, প্রচ্ছন্ন বর্ণনা। আল্লাহ বলছেন ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। আল্লাহ বলছেন তুমি মনে করবে তারা জেগে আছে, কি ভয়ঙ্কর। একজনের দিকে তাকায় আছেন মনে হচ্ছে সে জেগে আছে কিন্তু আসলে তারা নিদ্রিত। অনেক মুফাসসির বলছেন আল্লাহ তাদেরকে যে 300 বছর ঘুমায় নিছেন এই সময় তারা ঘুমায় ছিল কিন্তু চোখগুলা খোলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে 500 পরিবর্তন করাতাম। আল্লাহ বলছেন ওই ঘুমের মধ্যেই তারা ডান থেকে বামে ফিরত, বাম থেকে ডানে ফিরত। ভালো করে বুঝেন, একে তো ঘুমায় আছে কিন্তু তাকায় আছে, আবার কাত ফিরে তাকায়া। তাহলে যে কেউ যদি তাদেরকে দেখে তাহলে কি মনে করবে যে ঘুমন্ত না জাগ্রত? জাগ্রত। আল্লাহ বলতেছেন সাথে সাথে তাদের সাথে আরেকজনকে দিয়ে দিয়েছিলাম ওয়াকালবুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদ। ওই গুহার মুখে 2 পা সামনে দিয়া আরেকজন তাদের সাথে যুক্ত হয়ে গিয়েছিল, কুকুর কিতমির। ওই কুকুরটা এমন ভাবে তাকায় থাকতো, ভিতরের লোক ঘুমানো, মাঝে মাঝে 500 পরিবর্তন করে তাকায়া তাকায়া। আবার কুকুরও ঘুমায় কিন্তু কুকুর গুহার মুখে চোখগুলা বড় বড় করে তাকায় আছে। আল্লাহ নিজেই বলছেন লাউইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম, তুমি যদি তাদেরকে উঁকি দিয়ে দেখতে তাহলে তাদের এই চেহারা দেখে এমন ভাবে আল্লাহ রাখছিলেন আতঙ্কগ্রস্ত হয়ে ভয়ে তুমি পালায় যেতে, খাইয়ে ফেলবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিরারাম ওয়ালা মুলিতা মিনহুম রুবা, যদি দেখতে আতঙ্কগ্রস্ত হয়ে যেতে আর যদি তুমি তাদের কাছে যেতে তাহলে তুমি পালায় যেতে। আল্লাহ বলছেন কেউ তাদেরকে গাইড করে নাই কিন্তু তারা ঈমানের পথে অবিচল থাকার কারণে আল্লাহ তাদের অভিভাবক হয়ে গেছেন। কোন চেহারায় তাদেরকে দেখলে ভয় পাবে, কোন পজিশনে শুয়ে থাকলে তাদেরকে মানুষ দেখলে জীবিত ভাববে, কুকুর কিভাবে বসলে মানুষ ঘাবড়ায় যাবে, আল্লাহ সবগুলার দায়িত্ব দিয়েছেন। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন যদিও ওই বাদশার লোকেরা তাদেরকে খুঁজতে পাঠিয়েছিল, কথার কথা যদি খুঁজেও পেয়ে যেত, তাদেরকে যদি গুহার মধ্যে অবস্থায় দেখতো, আল্লাহ বলছেন আমি তাদের হালত কেমন বানায় রাখছিলাম, তারা যারাই খুঁজতে আসুক, যত পুরস্কারের নেশায় আসুক না কেন, ওদেরকে দেখলে আতঙ্কগ্রস্ত হতো, ওদের গায়ে টাচ করবে, ওদেরকে ছুঁয়ে দেখবে বা তাদেরকে ক্ষতি করবে অথবা তাদেরকে ধরে নিয়ে যায় রাজার সামনে হাজির করবে, এই সাধ্য আল্লাহ তাদের হিম্মতওয়ালা কাউকে আর দিতেন না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন তুমি কেবল দায়িত্ব ঈমানের পথে চলবা, ঈমানের পথে অবিচল হয়ে যাওয়া। অভিভাবকত্ব যদি আল্লাহ নিয়ে নেন, তোমার গেটআপ সেটআপ কেমন হওয়া লাগবে, তোমার চেহারা দেখে অন্য মানুষ কেমনে ভয় পাবে, এইটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ ছাড়া আর কেউ এটা বুঝতে পারবে না। রব্বুল আলামিন এই জন্য ঈমানদারের ভিতরে আলাদা একটা পাওয়ার দিয়ে দেন। ওই পাওয়ারের কারণে যারা বেঈমান থাকে তারা ঈমানদারের চেহারা দেখলেও ভয় পায়। ঈমানদারের চেহারা দেখলেও, আমার জীবনে এরকম ছোট্ট ছোট্ট কিছু অভিজ্ঞতা আছে, আমি এখন পর্যন্ত এগুলো ব্যাখ্যা বের করতে পারি না। যখন এই আর্লি লাইফ যেটা আমাদের ছিল, ওই সময় অনেক সময় জজবা বেশি ছিল, দিনের প্রতি আগ্রহ, চলার প্রতি আগ্রহ। এক এক সময় নিয়ত ছিল এরকম যে এই চোখ দিয়ে 1 সপ্তাহ
টার্গেট করে, তখন ওরকম ভাবে আমরা মোবাইল ব্যবহার করি না, টার্গেট করে এক সপ্তাহ কোনো হারাম জিনিস দেখবো না, কোনো নারীর দিকে কখনো চোখ তুলে তাকাবোই না, 7 দিনের জিহাদ। এরকম সময় পার করছি মাঝে মাঝে আমরা এই লাইফে। আমি হঠাৎ করে এরকমও আছে, আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, একদিন চোখ তুলে কেবল তাকাইছি, তাকানো মাত্র সেই মহিলার চেহারা আমার মনে নেই, কিন্তু কোন একটা মহিলার দিকে চেহারার মন চোখ পড়ছে। সেই মহিলা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে, আমি কিছুই বলি নাই, আমি স্বাভাবিকভাবে চলতেছিলাম, সে লাফ দিয়ে রাস্তার থেকে নামে ড্রেন পার করে চলে গেছে। আমি আজ পর্যন্ত বুঝি নাই ভাই আমারে দেখে এরকম কেন করলি। প্রিয় ভাইরা, এটা বাস্তবতা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি আপনি নিয়ত করেন যে আমি ঈমানের পথে চলবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে বেঈমান, বেইনসাফি, অন্য রাস্তা এইগুলা কেমনে সরাবেন আমি বুঝবো না, আল্লাহ রাব্বুল আলামিন এইটা আপনার জন্য পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর চ্যালেঞ্জ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলতেছেন তাদের ব্যাপারে যে তারা ঈমানের উপরে চলছে, অভিভাবক হইছেন কে? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি হেদায়েতের পথে অটল অবিচল থাকতে চায়, মুখের কথাই হবে না যে আমি হেদায়েতের উপর অটল অবিচল আছি, তার জন্য একটা ঔষধ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেউ যদি আল্লাহর হেফাজতে থাকতে চায়, মানুষ বলে না আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ কিনা, আল্লাহ হাফেজ বলি মানে আল্লাহ হেফাজতকারী, কিন্তু আমি আল্লাহর হেফাজতে থাকবো কেমনে? আল্লাহ বলছেন, তুমি যদি আল্লাহর হেফাজতে নিজেকে রাখতে চাও, তোমার একটা ঔষধ খাওয়া লাগবে। তুমি যদি হেদায়েতের উপর অটল অবিচল থাকো, তাহলে তোমার একটা ঔষধ লাগবে। আল্লাহ সূরা কাহফের মধ্যে সেটা বর্ণনা করতেছেন। ঔষধটা হচ্ছে হালাল খাদ্যের উপরে তোমাকে থাকতে হবে। পেটে যদি হালাল না যায়, পেটে যদি মিশ্রিত খাবার যায়, আল্লাহ বলছেন তুমি আল্লাহর হেফাজতে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই মানুষগুলা যখন উঠলো, ঘুম থেকে জাগ্রত হলো, জিজ্ঞাসা করলো কতক্ষণ ঘুমাইছো? একজন বলল অর্ধেক দিন, আরেকজন বলল না না পুরা দিনই হতে পারে। আল্লাহ বলছেন কিছুই জানো না, 300 আরো অতিরিক্ত 9 বছর আল্লাহ তোমাদেরকে ঘুমাইছে না। তাদের কাছে মনে হয়েছে এক বেলা ক্ষুধা লাগছে, সেই রকম ক্ষুধা। কিন্তু ভালো করে খেয়াল করেন আল্লাহ কোন বাচন ভঙ্গিতে তাদের কথাটুকুকে কোড আনকোড করেছেন। আল্লাহ বলছেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আজকা তুআমা। আল্লাহ বলছেন খিদা অনেক, কঠিন খিদা, পাগল হয়ে গেছে ক্ষুধায়, টাকাও আছে তাদের প্রত্যেকের কাছে। একজনকে বলল বাজারের দিকে চলে যাও, বাজারে যাওয়ার পরে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসো, কিন্তু মনে রেখো ক্ষুধার জ্বালায়, অনেক খাদ্যের আশায় আমাদের অবস্থা বেগতিক, এরকম নেশায় কোনো কিছুতেই তোমাদেরকে যেন মূল পয়েন্ট থেকে 2 দিকে না সরায়। যাবা বাজার করবা, আমাদের জন্য খাদ্য নিয়ে আসবা, তবে দেখবে কোন খাদ্যটা পবিত্র সেই খাবারটা নিয়ে আসো। আল্লাহ কিন্তু হালাল বলেন নাই, আসফা বলেছেন। রাসূল প্রেরণের উদ্দেশ্য কি ছিল কম বেশি আমরা জানি, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। ওই যে তাজকিয়া, ওই সেম শব্দের মাদ্দাগত শব্দটা আল্লাহ এখানে ব্যবহার করেছেন। বান্দা কেবল হালাল নয়, কেবল শুধুমাত্র হালাল নয়, হালালের থেকে আরেক গ্রেড উপরে পবিত্র খাদ্য যেটা কেবল হালাল নয়, সংমিশ্রণ নয়, আল্লাহ বলছেন সেটা যেন পবিত্র হয়। এরকম খাবারটুকু তোমরা দেখে শুনে নিবা। ক্ষুধার জ্বালায় অনেক সময়ের কষ্টের কারণে যা পাইলাম তাই নিয়ে নিলাম, এরকম নয়। তোমার খাবারটা যেন সর্বোচ্চ পবিত্র হয়। আল্লাহ বলছেন, ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। আর আল্লাহ বললেন, যেই খাবারটা নিয়ে আসবা ওই খাবারের ক্ষেত্রেও পরামর্শ হচ্ছে তোমরা যেন নম্রতা সহ সেই খাবার খাও। আর যেই খাবারটা খাচ্ছ ওই খাবারটা তোমাদের এই খবরটা যেন কোনো কিছুতেই কেউ জানতে না পারে। প্রত্যেকটা পয়েন্টের ব্যাপারে মুফাসসিরের কেরাম ব্যাখ্যা দিয়েছেন নানান পয়েন্টে। হালাল তো হালাল, এর সাথে পবিত্র, পবিত্র তো পবিত্র, খাদ্যের মধ্যে নম্রতা। আমার ছোটবেলার কথা মাঝে মাঝে মনে হয়,
আব্বার সাথে বাজারে যাইতাম, সবাই বাজার করার পরে বাজার আলগা নিয়ে আসতো, আমার বাপ বাজারে যাওয়ার সময় বড় বড় 2টা ব্যাগ নিয়ে যেত, অনেক সময় বস্তা নিয়ে যেত। আমি মহাবিরক্ত, বাজার থেকে তো দেয় ব্যাগ, পলিথিন দেয়, শপিং ব্যাগ দিয়ে, আবার ব্যাগ নিয়ে যাওয়া লাগবে কেন? একদিন আব্বা আমারে বলে, বাবারে যেই খাবারটা আমি নিয়ে আসতেছি, আমার বাড়ি বড়, আমাদের সংসার বড়, আমার 2 লিটারের তেল লাগে, আমার বাড়ি বড়র জন্য আমি 2-4 কেজি মাছ কিনি। মানুষ একটা কপি কিনে, কিন্তু আমরা 17-18 জনের পরিবার, আমাদের মিনিমাম 4টা কপি ছাড়া আমাদের হয় না। আমি নিয়ে আসতেছি, আমার টাকা দিয়ে কিনতেছি, আমি বাজার নিয়ে আসতেছি, কিন্তু একটা মানুষ যে একটা কপি কেনার হয়তো সামর্থ্য নাই, তার কষ্ট হতে পারে। ওই মানুষটা দেখলে তার মনের মধ্যে একটা কষ্ট লাগতে পারে যে বাপরে বাপ, এরা 4টা কপি কিনছে, 2 কেজি তেল নিয়ে গেছে, 5 কেজির মাছ নিয়ে যাচ্ছে, আগে বাড়িতে নিয়ে এসে মাছ কাটা হতো, আস্ত নিয়ে আসা হতো। আব্বার বক্তব্য ছিল এই আয়াতে কারিমের আলোকে যে খাবার তো খাবেই খাবে, ওই খাবারের সাথে নম্রতার সম্পর্ক, মানে আমার কেনাকাটা দেখেও যেন কেউ কষ্ট না পায়, ওই রকম ভাবে তোমার বাজারের ক্ষেত্রে হিসাব করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আইয়ুহা আজকা তুআমান ফালিয়াতিকুম বিরিজকিম মিন ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। আল্লাহ বান্দাকে জানাচ্ছেন, বান্দা তুমি হেদায়েতের উপর অটল অবিচল যদি থাকতে চাও, আল্লাহর হেফাজতে যদি থাকতে চাও, হালাল খাবার কোনো বিকল্প নাই। হালাল খাদ্য রক্ষণ করা, এটা হচ্ছে হেদায়েতের উপর অটল অবিচল থাকার শর্ত। প্রিয় ভাইরা, আমি আল্লাহর কাছে বারবার দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপর রাখো, আল্লাহ তুমি আমাকে ঈমানের উপর রাখো, কিন্তু খাবার ক্ষেত্রে আমার হালাল হারামের বাজ বিচার নেই। খাবার হারাম মানে এরকম না শুয়োরের গোশত খালি হারাম, এরকম না। হারাম কামাই দিয়া হালাল মুরগি কিনলেও সেটা হারাম হয়। চুরি করে বিসমিল্লাহ বলে জবাই করলে তো জায়েজ হয়, তাই না? আবার যদি মেহমানকে খাওয়ানোই দিন, ইমাম সাহেবকে, তাহলে তো আরো ডবল সওয়াব, কাটাকাটি না। খবরদার, খুব সাবধান প্রিয় ভাইয়ের। ওই যে গল্প করছিল না, একজন চুরি করে কুরবানি দিছে, কুরবানি দেওয়ার পর বলছে এটা মহা গুনাহ। ওই গাধা, চুরি করা গুনাহ, কুরবানি দেওয়া সওয়াব, গোশত খাওয়া ফাও। এখন আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, হারাম কামাই করে মসজিদে দান করে দিচ্ছি, হারাম কামাই করে সাদাকা করে দিচ্ছি। এরকম কোন ইসলাম আমাদের জন্য ঈমান এবং হেদায়েতের উপর অটল অবিচল রাখবে, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। বি কেয়ারফুল, আমার ফাঁকি দিচ্ছি কাজে, ফাঁকি দিয়ে আমি পারিশ্রমিক ঠিকঠাক মতো নিয়ে নিচ্ছি, তাহলে আমার জন্য সেটা হালাল হচ্ছে না। বি কেয়ারফুল, এটা নিজের প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। বাচ্চা কাচ্চা মানুষ হয় না, বলে না, কথা শুনে না, মানুষ হয় না, বকে গেল, এরকম কেন হয়ে গেল? হালাল হারামের বিচারটা খুব করতে হবে। তালেব ইলমদের জন্য খুব জরুরি। মাদ্রাসার ফান্ড আছে, যেখানে এতিম মিসকিন পোষা হয়, হ্যাঁ, যেখানে অনাথ দুস্থ, সেই জায়গায় তারা ভক্ষণ করে, তাদের জন্য যাকাত হালাল, তাদের জন্য একদম নিরেট সাদাকা, যেইগুলো একদম গরিবের হক, সেটা হালাল। কিন্তু আপনার সেই অবস্থা নাই, কিন্তু আপনি চিন্তা করছেন আমি তালেব ইলম, সেই হিসাবে আমিও খাইতে পারি, আপনিও কৌশলে ওই ফান্ডেরটা খান। এই খাওয়া দ্বারা কিছু হবে না, রূহ মরে যাবে, অন্তর শেষ হয়ে যাবে। বি কেয়ারফুল। এই জন্য ভাই, কষ্ট করে হলেও আমাদেরকে হালালের প্রতি নিজেদেরকে অটল অবিচল রাখতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। 4 নম্বরে, যেই ব্যক্তি দুনিয়ার স্বার্থ ত্যাগ করে এবং দ্বীনের জন্য হিজরত করে আর আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানকে হেফাজত করতে চায়, 3টা পয়েন্ট বলেছি। দুনিয়ার স্বার্থ ত্যাগ করে দিছি, 2 নম্বর দ্বীনের হেফাজত আমার মূল মাকসুদ, ঈমানের পথে চলবো, এইটা যদি আমার আশা হয়, তাহলে রাস্তা বের করে দেওয়ার দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ বলছেন, তোমরা যখন তাদের গৃহ থেকে পৃথক হয়ে গেলে, মানে তোমরা নিয়ত করলে আমরা বাড়িতে থাকবো না, এই জায়গায় থাকলে তো আমাদেরকে ইসলামের প্রতি চলতে দিবে না, ঈমানের প্রতি চলতে দিবে না,
আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে যারা অন্যের ইবাদত করে তাদের থেকে তারা আলাদা হয়ে যাবে। আল্লাহ বলছেন তারপরে তারা গুহাতে আশ্রয় গ্রহণ করে। সিদ্ধান্ত ছিল দুইটা, আল্লাহ ছাড়া করে ইবাদত করব না, আর আমাদেরকে যাদের সাথে রাখা হয়েছে এই মানুষগুলা সবাই আল্লাহ দ্রোহী, রব্বুল আলামিনের কে অনুসরণ করে না, আমি তাদের থেকে আলাদা হয়ে গেলাম, আশ্রয় গ্রহণ করলো গুহাতে। আল্লাহ বলছেন মনে করতেছো দুনিয়ার এত বড় জায়গা, নিজের বাড়ি, নিজের সাম্রাজ্য, নিজের পরিধি সবগুলা দূর করে তোমরা তো দেখলে ছোট্ট একটু জায়গায় আসলে। একটা বাড়ির তুলনায় গুহা বড় না ছোট? ওই সাম্রাজ্যের তুলনায় এই জায়গাটা ওই কয়টা মানুষের জন্য বড় না ছোট? একজন মানুষের জন্যই কঠিন হয়। সেখানে আল্লাহ বলতেছেন গুহাকে আশ্রয় গ্রহণ করে নিলে আল্লাহ বলতেছেন ইয়ানসুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহায়্যি লাকুম মিন আমরিকুম তোমরা সব বাদ দিয়ে ছোট্ট জায়গায় আশ্রয় গ্রহণ করেছো, কিন্তু জেনে রাখো জায়গা ছোট হলে হবে কি, আল্লাহ তোমাদের জন্য তার রহমতকে প্রশস্ত করে দিলেন। সুবহানাল্লাহ। কেবল রহমতকে প্রশস্ত করলেন না, আল্লাহ বলতেছেন তোমাদের কাজকে আল্লাহ এমন ভাবে পছন্দ করলেন। আল্লাহর ভাষাটা কত সুন্দর। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমাদের কাজগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিলেন। বুঝেন, ভালো করে ঠান্ডা মাথায় বুঝেন। আল্লাহ তোমাদের কাজগুলাকে এমন ভাবে কবুল করে নিলেন, তোমাদের এই কাজগুলাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ফলপ্রসূ বানায় দিলেন। সুবহানাল্লাহ বাড়ি যায় বলে। হ্যাঁ, আচ্ছা বলেন তো, এরা এই যে ঘুমায় ছিল 300 বছর প্লাস, কি কি কাজ করছিল ঘুমায়া? না বুঝে কিন্তু বলা যাবে না। আল্লাহ বলতেছেন তোমাদের কাজকে আল্লাহ ফলপ্রসূ বানায় দিলেন। ভালো করে বুঝেন, 300 বছর ঘুমায় আছে, নিজের ইচ্ছা আল্লাহ কাজ ফিরায়, খায় না দায় না, কিচ্ছু করে না, নামাজ কালাম তো পড়ছে ঘুমের মধ্যে, ঠিক কিনা? দান সাদাকা তো ঠিকঠাক মতো করছে, কেবলমাত্র ঘুমায় ছিল। আল্লাহ বলছেন আল্লাহর সন্তুষ্টির জন্য ঘুমায় থাকাকেই আল্লাহ এমন কাজ হিসাবে গ্রহণ করেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ তাদের এই ঘটনা থেকে শিক্ষা নিবে। এটাই হচ্ছে আল্লাহর দেওয়া দান। সুবহানাল্লাহ। ঘুমকে আল্লাহ কাজ হিসাবে গ্রহণ করেছেন। তোরা ঘুমায় থাকছিস, আর কিয়ামত পর্যন্ত খতিবরা, ইমামরা, কিয়ামত পর্যন্ত বক্তারা, কোরআনের মুফাসসিররা তোদের ওই ঘুমানোর বৃত্তান্ত লিখবে কোটি কোটি পৃষ্ঠা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে দুনিয়ার স্বার্থ ত্যাগ করে দিনের পথে চলার জন্য ঈমানকে গ্রহণ করে নিয়ে তুমি যদি চলতে পারো, আল্লাহ কিভাবে তোমাকে কবুল করবে না তুমি হিসাব মিলাতে পারবে না। ওরা শুয়ে থাকছে 300 বছর, আর আলোচনা হবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইন্ডিকেশন দিচ্ছেন এই জন্য। আল্লাহ এই জন্য বলছেন যে তোমাদের কাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। এটা আল্লাহর দায়িত্ব, তোমাদের দায়িত্ব ঘুমাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য এগুলোর মধ্যে পাওয়ার আছে। এই যে বলছি যে এই সূরার ফজিলত কি, আপনার ঈমানকে বাড়িয়ে দিবে, আপনার উদ্বিগ্নতা দূর করে দিবে, মনের মধ্যে প্রশান্তি দিয়ে দিবে। এই খালি ঝরঝরায় পড়লে না, একবার ঝরঝরায় পড়বেন, একবার অর্থসহ পড়বেন, একবার ছোট্ট ছোট্ট ফুটনোট দেখে পড়বেন, একবার বিভিন্ন তাফসীর থেকে আবার এটা পড়বেন, একই জিনিস প্রতি সপ্তাহে পড়ে আপনি এইরকম বেনিফিটেড হচ্ছেন। কেবলমাত্র তেলাওয়াত না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম 10 আয়াত মুখস্থ, আর শেষে বলছেন পড়া। এই দুইটার দ্বারা বোঝা যায় শুরু আছে শেষ আছে। এই পুরা সূরা তার মধ্যে এমন ঈমানের নূর ঢুকায় দিবে, দাজ্জালের মতো ফিতনাতে ওই বান্দার পা হড়কায় যাবে না। সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই মানুষগুলোর থেকে তোমাদের জন্য কি শিক্ষা। আল্লাহর উপরে কেউ যদি ভরসা করে তাহলে তার বাচন ভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ বলছেন ভবিষ্যতের পরিকল্পনা, ভবিষ্যতের কাজের ক্ষেত্রে তার তখন অ্যাটিটিউডটা ভিন্ন হবে। আল্লাহ বলছেন আল্লাহর প্রতি সাহায্য কামনা না করে ওই বান্দা ভবিষ্যতের কোনো কথা বলবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা কাহফের মধ্যে বর্ণনা দিচ্ছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা
ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কাজের বিষয় আপনার আসে যেখানে ভবিষ্যৎ সংশ্লিষ্ট, খবরদার খবরদার আপনি বলবেন না আমি আগামীকালকে করব, বরং বলেন যদি আল্লাহ ইচ্ছা করে তাহলে সম্ভব। আল্লাহর ইচ্ছা ব্যতি রেখে, ইনশাআল্লাহ ব্যতি রেখে কখনো আমি করব এই কথা বলা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরাট শিক্ষা দিয়েছেন। ওহী আসার কথা, সে আশা ওহীকে আল্লাহ স্থগিত রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে দিয়েছেন। অতএব ঈমানদার যখনই ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলবে, আগামীর পরিকল্পনা করবে, সে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব নয়, এই তাওয়াক্কুলটা হৃদয়ের মধ্যে গেঁথে নিবে। এটা কেবল মুখের কথা হবে না, এটা তার বাস্তবসম্মত কথা হবে। অনেক মানুষ সফলতার গল্প শোনায়, কিভাবে সফল হয়েছেন, ওরে বাবারে বাবা এই সময় এই প্রজেক্ট করছিলাম, তারপরে এই পরিকল্পনা নিয়েছিলাম, আমার বাপ আমার জন্য এই জমি কিনে রেখে গিয়েছিল, এই সেই অনেক কিছু বলে ক্রেডিটটার ভাব এরকম হয় যে যেন আমার পরিকল্পনাতেই, আমার ইচ্ছাতেই, আমার মতো করে হয়েছিল। কিন্তু আল্লাহ বলছেন না, প্রকৃত ঈমানদার এই কথা বলবে না, সে ইনিশিয়েটিভ নিবে, বুদ্ধি নিবে, কর্মপদ্ধতি তার থাকবে, কিন্তু বলবে আল্লাহর ইচ্ছা ব্যতীত এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া, এটা হবে ওই বান্দাদের জন্য অন্যতম একটা গুণাগুণ। আপনাদের কাছে এর আগে গল্প করেছি কিনা মনে নাই, গাইবান্ধায় আমাদের এক ভাই আছেন, আমাদের বন্ধু মানুষ, খুবই আমাকে মদিনার বন্ধু বলে সম্বোধন করেন উনি। মদিনায় ওনার সাথে পরিচয় হয়েছিল, যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পদ দিয়েছেন। ওনার আব্বার সাথে আমরা একবার দেখা করতে গিয়েছিলাম, নাম বলে দিলে চিনে ফেলবেন অনেকে, এই জন্য বলতেছি না। তো ওনার আব্বা সরল সোজা মানুষ, অত শিক্ষিত মানুষ না, খুবই, কিন্তু অনেক সম্পদ আল্লাহ তাকে দিয়েছে। তাদের বাড়ি এরকম যে তাদের বাড়ির সিঁড়িতে দোতলায় ওঠার পরে খাওয়ার ঘরে যেতে হলে মনে হবে রিক্সা নিয়ে যায়, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাওয়ার জোগাড়। কত বড় বাড়ি! চাচাকে জিজ্ঞাসা করছে, চাচা এত টাকা পয়সা, এত বড় বাড়ি কেমনে হলো? মুরব্বী হয়ে গেছে। আমরা চিন্তা করছি এবার তো গল্প শুরু করবে, এই করছিলাম, আমার দাদা জমি রেখে গেছিল, বাপ এই পরিকল্পনা করছিল, এইভাবে ব্যবসায় স্টক করছিলাম, তারপরে স্টক বেচে লাভ করছি। উনি বললো, বাপ এগুলো তো আমার না, আমি, আমার বাপ বলছিল তাহাজ্জুদের নামাজ পড়বি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ খালি বলতাম, আল্লাহ তুই আমাকে বড় লোক বানাই দে, আল্লাহ, আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। কথা শেষ, এইটুকুই কথা বলছে। তাহাজ্জুদের নামাজে আল্লাহকে বলছে, আল্লাহ তুই আমার বড় লোক বানাই দে, আমি গরিব থাকতে চাই না, আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। শেষ। বাড়ি যে এত বড়, বলে এত বড় বাড়ি তো করতে চাইনি, প্রথমে বাড়ি বানাইছি, পিছনের বাড়ি আলা বাড়ি বেচবে, বাড়ি নিয়েছি জোড়া দিয়ে দিছি, তারপরে বাড়ি আলা আবার বেচবে, চিন্তা করলাম আবার ওই বাড়িতে আলাদা যাবো, আবার জোড়া দিছি, এরকম 5 বাড়ি জোড়া দিয়ে একটু বড় হয়ে গেছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কতগুলো আছে এরকম, ও নিজের ক্রেডিট বোঝে না, ও জানে আল্লাহ দিছে। এই তাওয়াক্কুলটা আল্লাহ বলতেছেন ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে তুমি বলবা ইনশাআল্লাহ। 6 নম্বরে, অনেক মানুষ অভিযোগ করে আমার মনে থাকে না, ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মনে না থাকা, ভুলে যাওয়া, এটা অন্তরের রোগ। আল্লাহ বলছেন এই অন্তরের রোগ যদি সমাধান না হয় তাহলে তুমি তোমার মানসিক প্রশান্তি পাবে না। আল্লাহ বলছেন এই ভুলে যাওয়া অন্তরের রোগ, এইটার সমাধান হচ্ছে আল্লাহর জিকির। ওই মানুষ, যেই মানুষগুলা আল্লাহর জন্য বের হয়ে গেল, আল্লাহ বলছেন সেই মানুষগুলা আল্লাহর জিকিরের হালতে থাকার কারণে আল্লাহ তাদেরকে কখনো পদচ্যুত করেন না। সুবহানাল্লাহ। এটার আরেকটা ব্যাখ্যা আছে, ওই মানুষগুলা যে কাঁধ ফিরত, এ কাঁধ থেকে ও কাঁধ ফিরত, ওই মানুষগুলা যে শুয়ে থাকার পরেও তাকায় থাকতো, আল্লাহর বান্দারা যে অবস্থাতে, জাগ্রত অবস্থাতে আমল করেছিল, আল্লাহ বুঝাতে চান ওই বান্দাগুলা শোয়া অবস্থাতেও জাগ্রত আমল করার কারণে আল্লাহ তাদের ঘুমন্ত অবস্থাতেও এই সময়গুলোকেও জাকেরিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির জন্য এই বোনাস নবীজি জানাই দিয়ে গেছেন, কেউ যদি এশার সালাত আদায় করে আর যদি নিয়ত করে আল্লাহ আমি যদি ফজরের ওয়াক্তের আগে একটু উঠতে পারি, আমি 2টা রাকাত 4টা রাকাত 2 2 করে আমি একটু তাহাজ্জুদ করব,
আল্লাহ ওরে এমন ঘুম দেওয়া দিছে, মুয়াজ্জিনের আজানের 1 সেকেন্ড আগে আর উঠতে পারে নাই, আজানের পরে তাকে ডেকে দেওয়ার পরে উঠছে। কিসের তাহাজ্জুদ, কিসের কি, কিন্তু ফজরের নামাজে এসে চলে গেছে। আল্লাহ বলতেছেন উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ নিয়ামত দিয়ে রাখলেন। সে আল্লাহকে স্মরণ করে জিকিরের নিয়ত করে এশার সালাত আদায় করে ঘুমাইছিল, ফজরের নামাজ পড়ছে, সারা রাত পিওর একটা ঘুম হয়েছে। কিন্তু আল্লাহর ফেরেশতারাও ফজরের পরের থেকে লিখছে যে সারা রাত এই বান্দা তাহাজ্জুদ পড়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। আল্লাহ বলছেন আপনি বলেন আমার হাবিব, যখন আপনি ভুলে যান তখন আপনার পালনকর্তাকে স্মরণ করেন, আর আপনি বলেন আশা করি আমার পালনকর্তা আমাকে এর চাইতে নিকটতম সত্যের পথ দেখায় দিবেন। আল্লাহ আমি ইচ্ছা করে ভুলে যাই নাই, আমার আশা ছিল আমি করব, কিন্তু আমি ভুলে গেছি আল্লাহ, এখন আপনাকে আবার স্মরণ করতেছি। আল্লাহ বলছেন ওই বান্দাকে রব্বুল আলামিন এর থেকেও বেশি আল্লাহর পক্ষ থেকে ফজিলত দিয়ে দিবেন। আমার সালাত মিস হয়ে গেছে, কিন্তু আমি গাফেল হয়ে যাই নাই, মনের আফসোস নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় গেছি, রব্বুল আলামিন আমার সালাতটা কাজা হয়ে গেছে। বান্দা যখন ওয়াক্ত শেষ হওয়ার পরেও তার কাজা সালাত আদায় করে, আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দেন, দেখ বান্দা আমার কি করে, আমার বান্দা মিস হয়ে গেছে মানে আমাকে ভুলে যায় নাই, যখন স্মরণ হয়েছে তখনই আদায় করতে শুরু করছে। আল্লাহ খুশি হয়ে এই বান্দার স্পেশাল মর্যাদা দিয়ে দেন। এই জন্য আল্লাহকে স্মরণ করা আমাদের ভুলে যাওয়া থেকে আল্লাহকে, আমাদের ভুলে যাওয়ার কাজগুলাকেও আল্লাহর দয়াতে আমাদের জন্য দ্বিগুণ ফজিলতপূর্ণ বানায় দেয়। সুবহানাল্লাহ। সালাফরা এই জন্য বলতেন ঘাবড়ানো যাবে না। ঘাবড়ানো হচ্ছে শয়তানের পক্ষ থেকে একটা ওয়াসওয়াসা। ঘাবড়ায় যায় না মানুষ, আমি ঘাবড়াই গেছি একবারে, ভাই পেরেশান হয়ে গেছে একবারে, আর কি করব না করব। প্রকৃত ইমানদার ফার্স্টেটেড হয়ে যায় না, চূড়ান্ত ফার্স্টেটেড সে কখনোই হয় না। এটা কিভাবে সম্ভব? আল্লাহর জিকির লাগবে, দিলের সাথে জড়িত লাগবে। এই জিকিরের 3টা লেয়ার আছে, আমি প্রচুর এর আগে এই বিষয়ে আপনাদের কাছে কথা বলেছি। একটা আজকার আমার মুখ দিয়ে, এই জিকিরের একটা আলাদা দাম আছে, এই জিকিরের একটা ফজিলত আছে, এই জিকিরের একটা আলাদা কোডিং পাওয়ার আছে। কি বলছি ভাই? আপনার মোবাইল বাইর করেন, ক্যালকুলেটর আপনাকে দিচ্ছি, একটু ক্যালকুলেটর আমি হিসাব বলি, আপনি একটু লেখেন তো। 27, 29, 126, 2023, 129 যোগ দেন তো ভাই, কয় টাকা হয়েছে? কারা কারা যোগ দিতে পারছেন এর মধ্যে? মুখে পারছেন? পারেন নাই। কিন্তু আপনি যদি ক্যালকুলেটর চাপতেন ওই সংখ্যাগুলো সেখানে থাকতো, একটা ইজিক্যাল টু দিছেন, সাথে সাথে আপনার যোগফল চলে আসছে না? আল্লাহর আজকার গুলা আপনি বুঝবেন না, আমি বুঝবো না। 7 বার আস্তাগফিরুল্লাহ পড়ো, 3 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, একবার এটা, 3 বার এটা। কি রে ভাই, আপনি কি মনে করতেছেন? কিন্তু এর মধ্যে রিয়ালি কি আছে, এর মধ্যে একটা চাবি আছে, যে কোডিংটা আপনি বুঝেন না। এই কোডিং এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য কি দিবেন হাসরের আগে আপনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। ওর মধ্যে কোডিং করা আছে। ওই যে সুইচ বলে অন, ও আর এন, ও আর এন এর মধ্যে কি আছে? কিছুই নাই। অন মানে অন, আপনি বুঝবেন না। ওইটা সিস্টেমের মধ্যে একটা সফটওয়্যার ডেভেলপ করা আছে। আল্লাহ তার মুখের আজকারগুলোর মধ্যে সিস্টেম ডেভেলপ করায় রাখছেন। বান্দা কয়বার পড়লে কি ফজিলত হবে ও জানবে না, কিন্তু আমি তাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিব। ওই হুজুর বলে দিছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা একবার ইখলাস, একবার ফালাক, একবার নাস। দেন যে গায়ের মধ্যে মশা করে, আবার দেন, দেন, আবার দেন, 7 বার সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দেন, এরপরে খান। এই পর্যন্ত থাকবে না, কিন্তু সম্পর্ক থাকবে তাদের সাথে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ভালোবাসে আর পার্থিব দুনিয়ার মোহর দিক থেকে নিজেকে চেহারাগুলাকে ফিরায়া আল্লাহর রাজি খুশির দিকে চলে। আল্লাহ বলছেন ওয়াসবির নাফসাকা, আপনি আপনার আত্মাকে তাদের সাথে জুড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এমন পরিবেশে আপনি যান যেখানে খালি দুনিয়ার আলাপ। অমুক বাড়িতে গেছে, যাওয়ার পরে এমন বর্ণনা দেখেছে, এমন তার অবকাঠামো, এমন তার ফার্নিচার, নিজের বাড়ির সোফা নিজের কাছে ভালো লাগে না।
আছে না নাই? নিজের হাতের অর্নামেন্টস তখন মহিলার আর পছন্দ হয় না, কারণ তার চোখ এমন জায়গায় নিয়ে গেছে। আধুনিক দুনিয়ার দিকে তাকায় দেখেন, আধুনিক দুনিয়া আপনাকে কেবল বিলাস, কেবলমাত্র কে কার থেকে বেশি সৌন্দর্যের বহি প্রকাশ করতে পারবে এইটার পিছনে লাগায় দিছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন এই জন্য দুনিয়ার পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে, তাদের দুনিয়ার পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে না এরকম লোক যারা, তাদের থেকে আপনার দৃষ্টিকে আপনি যেন ফিরায় নিবেন না। আল্লাহ বলছেন ওই মানুষগুলার সাথে আপনার দিল জুড়ায় দেন যেই মানুষগুলা রবের সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদেরকে উৎসর্গিত করেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর তিন ধরনের মানুষের সাথে আপনার সম্পর্কই থাকবে না। কয় ধরন? যারা ঘুমায় গেছেন তারা কথা বলবেন না, জেগে থাকলে কথা বলেন। কয় ধরন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু, এক নম্বরে তাদের সাথে আপনি সম্পর্ক করবেন না যারা নিজেদেরকে গাফেল করে দিয়েছে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকিরের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। রাখ নামাজ কালাম রোজা ঈমান রাখ, এগুলো পরে দেখা যাবে। এখন আল্লাহর দয়ায় ওই বান্দা নিজের ইচ্ছা মতো চলে। আল্লাহ বলছেন যাদের সাথে আল্লাহর স্মরণ নাই তাদের সাথে আপনার সম্পর্ক থাকবে না। দুই নম্বরে ওয়াত্তাবা হাওয়া, যারা নিজের নফসকে ইলা বানায় নিছে, মন পছন্দ জীবন চালায়, তার যা ভালো লাগে সে তাই করে, তার সাথে আপনার সম্পর্ক থাকবে না। তিন নম্বরে ওয়া কানা আমরুহু ফুরতা, যারা নিজেদের কার্যকলাপে সীমা অতিক্রম করে ফেলেছে, সীমা লঙ্ঘনকারীদের সাথে আপনার সম্পর্ক নাই। আমার কথা নয়, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ফুকাহায়ে কেরামের রিওয়ায়াত দিয়া স্পষ্ট ফাসেক যদি কেউ হয়, আল্লাহ যা করতে বলেছেন নিজের সামর্থ্য থাকার পরেও সে ফাসেক, সেই প্রকাশ্য গুনাহ করে, এই রকম ব্যক্তির সাথে ঈমানদারের বন্ধুত্ব হবে না। ফাসেক মানে কি আপনি জানেন? এরকম মিথ্যা কথা বলে, র্যান্ডম আছেন এরকম লোক। তো তারপরে আমি চিনে জেনেও তার সাথে মিলামেশা করি, ও গীবত গিল্লা করে বেড়ায়, আপনি 100% শিওর তার কোনো কারণ নাই, দাড়ি কাটে বেড়ায়, স্পষ্ট ফাসেক। আল্লাহ বলছেন এদের সাথে তোমার সম্পর্ক থাকবে না। আমার কথা না, আপনি তাফসীর পড়ে দেখবেন, আমি আপনাকে রেফারেন্স বলে দিচ্ছি। সূরা কাহাফ 28 নম্বর আয়াত, মারিফুল কোরআন, মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি কি লিখেছেন, জাস্ট একদম বাড়ির কাছে তাফসীর আপনার পড়ে দিবেন। ওয়া কানা আমরুহু ফুরুতা, আল্লাহর স্পষ্ট অবাধ্যতা করে। যাকাতের হকদার, যাকাত দেয় না। নামাজ পড়তে পারে ইচ্ছা মতো, নামাজ পড়লে পড়ে, না পড়লে না পড়ে। উনার বউকে উনি পর্দা করাতে পারে, উনি করায় না, স্পষ্ট ফাসেক। আল্লাহ বলছেন এদের সাথে ঈমানদারের সম্পর্ক থাকবে না, হৃদ্যতা থাকবে না। থাকবে এজ এ মুসলিম মুমিন, সে তো আর কাফের হয়ে যায় নাই, কিন্তু সে তার ভুলকে আমলে নেয় না, খেয়াল খুশি মতো চলাচল করে। আল্লাহ বলছেন তার সাথে সম্পর্ক রাখবে না। রাসূল আপনার সাথে সম্পর্ক রাখবেন, এদের সাথে চললে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আসবে, তার এই পাপের কারণে তার প্রতি বিরক্তি প্রকাশ করতে আল্লাহ বলেছেন। ঘৃণা নয়, বিরক্তি থাকবে আপনার, চলবেন সমাজবদ্ধভাবে, কিন্তু আপনার বিরক্তি নিয়ে চলতে হবে। এটা কেন করতে হবে? আল্লাহ বলতেছেন যে দুনিয়া আখিরাতের কল্যাণ পেতে চাইলে তোমাকে এই স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এখানে কোনো পণ্ডিতি করার কোনো জায়গা নাই, মাথা খাটানোর কোনো জায়গা নাই। সর্বশেষ 9 নম্বরে গুরুত্বপূর্ণ আনন্দদায়ক পয়েন্ট আল্লাহ সূরা কাহাফের দ্বারা আপনাকে আমাকে বুঝাচ্ছেন, জ্ঞান অর্জন যদি করতে চায়, ভিন্ন ভিন্ন রকমের জ্ঞান যদি তার ভিতরে নিতে চায়, সফর ছাড়া কোনো জ্ঞান অর্জন হয় না। যার মধ্যে হরকত নাই, আমাদের এক ওস্তাদ বলতেন তার মধ্যে বরকত নাই। হরকত মানে কি? নড়াচড়া। হরকত না থাকলে আমাদের হরকত যত, বরকত কত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াইয ক্বালা মূসা লিফাতাহ, মূসা আলাইহিস সালামের একটু বয়স হয়েছিল, কিন্তু সঙ্গী ছিল যুবক, সাথে একজন খাদেম নিছেন। মূসা আলাইহিস সালাম নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মূসা তার সঙ্গীকে বলল শোনো, একটা দায়িত্ব দিয়ে দিচ্ছি। কি দায়িত্ব? মূসা আলাইহিস সালাম বলছেন হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা, আমাদের এই পথ চলা চলতেই থাকবে যতক্ষণ না দুই সমুদ্রের সঙ্গম স্থল আমরা পাই,
ভয় পাইছি না হলে যুগ যুগ চলবো। কিন্তু আল্লাহ বলছেন একজন জ্ঞানী আছে, তাকে খুঁজতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা কোনো কথা আবেগ দিয়ে বলেন নাই। নবীরা যেই কথা বলতেছেন ওহীর আলোকে বলতেছেন। একটু অনুরোধ এই জন্য করছি, খালি অনুবাদ করেন না, এগুলার একটু ভিতরে ঢুকে ঢুকে পড়েন। হুকুবা মানে কি? আল্লাহ নবী বলতেছেন আমি যুগ যুগ চলবো, তারপরেও জ্ঞানের পথ আমার জন্য যেটা উন্মোচিত হয়েছে, আমি ওই জ্ঞানের শেষ জায়গায় আমি যে দেখব। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, যখন ওই দুই সমুদ্রের সঙ্গম স্থলে পৌঁছায় গেল কিন্তু মাছের কথা ভুলে গেল। বলে দিয়েছিলেন এই জায়গায় আসার পরে কিন্তু আমাদের কাছে একটা ভাজা মাছ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এমন যোগ্যতা দিবেন আমরা পৌঁছানো মাত্র সে একটা ক্যানেলের মতো বের করবে, একাই ক্যানেল, মাছ তো জীবিতই হবে না, সে তার নড়াচড়া দিয়ে ক্যানেল বের করে সমুদ্রে চলে যাবে। ওই জায়গায় কিন্তু বলবে ওই জায়গায় বেটা আছে। কিন্তু দুইজন ভুলে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাত্তাকাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, অতঃপর সমুদ্রের সুড়ঙ্গ পথ সৃষ্টি করে মাছ তো মাছের মতো নেমে চলে গেছে। কিন্তু এই বেটা তো বলে নাই মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম ছোটা, কোনো ডান বাম তাকানো নাই, দৌড় দৌড় দৌড়। অনেক হাঁটার পরে উনি বলতেছেন ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা, যখন অনেক হাঁটছেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যুবককে বললেন আর পারতেছি না, আমাদের ক্লান্তি চলে আসছে, এখন আমার খাবার দাও, নাস্তা দাও আমার। সাথে সাথে যেই কথা বলছেন লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, আমরা তো আমাদের সফরে পরিশ্রান্ত হয়ে পড়েছি। সে বলল কই মাছ? এ তো বহুত পিছনে, যেখানে একবার একটু দাঁড়াইছিলেন ইস্তেনজা করার জন্য গেছিলেন, ওখানেই তো চলে গেছে, মাছ বলতে ভুলে গেছি। সুবহানাল্লাহ। মূল আলোচ্য বিষয় অনেক আছে, কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে আল্লাহ বলতেছেন ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ ভুলাই দিয়েছেন কেন সেটা আল্লাহ রাব্বুল আমিন এটার মধ্যে ইশারা দিয়েছেন। যদি ভুলে না যেত তাহলে এটা প্রমাণ হতো না যে তিনি জ্ঞান অন্বেষণের জন্য ছুটতেছেন। যেই পর্যন্ত যাইয়া আমার মাছ উন্মোচিত হয়ে গেছে, আমি তো ওইখানেই থামলেই জ্ঞানী লোককে খুঁজে পাবো। কিন্তু আল্লাহ ভুল করায় আরো হাঁটাইছেন। উনি যে বলছেন আমি যুগ যুগ হাঁটবো, হাঁটতে হাঁটতে শেষে যাই আল্লাহ মনে করাইছেন, আবার ব্যাক করাইছেন। তার মানে জ্ঞান অর্জনের জন্য তার যে আবেগ, আল্লাহ বলছেন এই আবেগটা বান্দা যখন জ্ঞান অর্জনের জন্য ছুটতে শুরু করবে, সফরের মধ্যে আল্লাহ তাকে জ্ঞান দেন। দূরের প্রতিষ্ঠান যদি ভালো হয় সেখানে পড়ার দ্বারা বাড়ির কাছের থেকে ওইটার মধ্যে বরকত হয়। এই জন্য বান্দা যখন সফর করে তখন আল্লাহ আল্লাহর নিদর্শনকে দেখতে পায়, এটাও একটা জ্ঞানের জন্য দিক নির্দেশনা। অন্তরে প্রশান্তি আসে, দিলের মধ্যে নতুন কাজ করার স্পৃহা জাগে, এই জন্য সফরের মধ্যেও কল্যাণ আছে। সুবহানাল্লাহ। সফরের মধ্যে মুক্তিও আছে। আল্লাহ চাইলে ওই মানুষগুলাকে ওদের বাড়ির মধ্যেই গুহা বানায় দিতে পারতেন, চোখ তাকায় শোয়াতে পারতেন। ওরা হরকত দিছে, যাই আমরা দেখি তো বের হই, তারপরে কি হয়। এটা কোরআনে বহু জায়গায় আছে। ইউসুফ আলাইহিস সালামেরটাও আছে। দরজা সবগুলা বন্ধ ছিল, কিন্তু উনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছুটছেন যখন, তখন সব দরজার তালা একাই খুলে গেছে। আল্লাহ এটা সব জায়গায় দেখিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, জ্ঞান অর্জনের জন্য সফর করা উচিত এবং নিয়ত করব যখন যেখানে সফর করি, আল্লাহ এখান থেকে উপকারী জ্ঞান আমাকে দাও। আমাদের সফর অবশ্য ভিন্ন, আমাদের এক্সকারশন যেগুলা, পিকনিক যেগুলা, এইগুলার পিকনিক নাই, এইগুলা সব আমাদের জন্য নাপাকি হয়ে গেছে। যে বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে এও পিকনিকে গেলে নামাজ বাদ দেয়, যে জিন্দগিতে গান শোনে না এও বাসের মধ্যে বড় বড় ডেস্ক বক্স তুলে ঢিস্টি 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 করতে করতে পিকনিকে যায়। আছে না নাই? এইগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সামারি করি আবার, সুপথ প্রাপ্তি এবং হেদায়েতের পথে অটল অবিচল থাকা। আল্লাহ বলছেন আল্লাহর সন্তুষ্টি লাগবে। নিজের ঈমানকে হেফাজত করতে চাইলে, আল্লাহর অভিভাবকত্বে যদি কেউ নিজেকে নিতে চায়, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন আল্লাহ তাকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নেবেন। 3 নম্বরে যেটা বলেছি, হেদায়েতের পথে অবিচল, আল্লাহর পথে নিজেকে রাখতে চাইলে হালাল খাদ্য খেতে হবে। 4 নম্বরে বলেছি দুনিয়ার স্বার্থ ত্যাগ করা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে চলা। ঈমানকে যদি কেউ গোপন করেও আল্লাহর দিকে আগাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথ বের করে দিবেন। আল্লাহর উপর ভরসা, ভবিষ্যতের সকল কাজ তার জন্য কি লাগবে?
ইনশাআল্লাহ। এরপরে বলেছি মনে না থাকা, ভুলে যাওয়া, অন্তরের রোগ দূর করতে চাইলে আল্লাহর জিকির লাগবে। এরপরে কিয়ামতের পুনরুত্থান কোনো কঠিন বিষয় নয়, আল্লাহ সহজে এটা আমাদেরকে দেখিয়েছেন। 8 নম্বরে বলেছি দুনিয়া আখিরাতের কল্যাণ পেতে চাইলে আল্লাহর প্রিয় বান্দাদের, ভালো মানুষদের সহবত লাগবে। সহবত ছাড়া হয় না। বাজে বন্ধুর সাথে ঘুরবেন আর মনে করবেন আমি বিরাট আল্লাহর ওলি হয়ে বের হয়ে যাবো, সম্ভব নয়। 9 নম্বরে যেটা বলেছি সেটা হচ্ছে সফর আমাদের জন্য ইলম অর্জনের পথকে সুগম করে এবং আল্লাহর নিদর্শন আমাদেরকে দেখায়। অতএব বৈধ সফর হলে সেখানে আমাদের জন্য যাওয়া উচিত।